আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সাতক্ষীরা সেলস টিমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বেসিক ট্রেনিং পর্ব 4। আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন, বেঙ্গলের সাথে আছেন। প্রিয় বন্ধুরা, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেলস নিয়ে আর কি। আমরা যেহেতু সেলসের কাজ করছি, সুতরাং সেলসটা আসলে আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা সেল করব সেই বিষয় নিয়ে। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে পৃথিবীর সকল ব্যক্তি কিন্তু সেল করে। যদি আমি আপনাদেরকে উদাহরণ দিই, একজন ফকিরও কিন্তু সেল করে, কারণ একজন ফকির সে যদি বা কারোর কাছে চায় তাহলে তার চাওয়ার ভঙ্গিটা দেখবেন যে সে মনে হচ্ছে যে কিছু খায়নি অথবা তার খুব প্রয়োজন। আবার যদি আপনি একজন টিচার, সে সারাদিন কি করেন, হয়তো 2 ঘন্টা লেকচার দেন, দেওয়ার পরে কিন্তু সেই লেকচারের মাধ্যমে কিন্তু সে টাকা ইনকাম করেন। আবার এভাবে আমাদের দেশে নয়, সারা বিশ্বে কিন্তু একটা সেল, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু সেল করছে। একজন ওষুধ বিক্রেতা সে সেল করছে, প্রোডাক্ট সেল করছে। একজন কাপড় বিক্রেতা সে প্রোডাক্ট সেল করছে। সুতরাং আমাদেরটাও কি সেল করতে হবে? আমরা পলিসি সেল করব বা বীমা সেল করব। সম্মানিত ভাইরা, আমরা একটা বিষয় আজকের একটু অবশ্যই গুরুত্ব দেব। সেটা হচ্ছে একটা সেল বা একটা প্রোডাক্ট আপনার কাছ থেকে ওই ব্যক্তি কখন কিনবে? যখন আপনার সাথে তার রিলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো রিলেশন থাকবে। যদি কিনা আমি আপনাকে যদি এইটুকু এক্সাম্পল দিই, সেটা হচ্ছে দেখবেন আপনার একটা বাচ্চা আরেকজন অপরিচিত কোনো ব্যক্তির কাছে কিন্তু দিতে চান না। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওই বাচ্চাটা যদি অপরিচিত ব্যক্তির কাছে দেওয়া হয় তাহলে হয়তো সমস্যা হতে পারে। আবার দেখা যায় যে একই বাচ্চা নিজের আপনজনের কোলে উঠে দিয়ে সারাদিন রাখলেও কোনো অসুবিধা হয় না। সুতরাং বিশ্বাসের একটা বিষয় এবং রিলেশনের একটা বিষয়। সুতরাং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিলেশন বিল্ড আপ করা। আমরা যারা সেলস পার্সন হিসাবে এখানে কাজ করছি, আমরা যারা এফএ হিসাবে কাজ করছি, মার্কেটিং সাইটে যারা কাজ করছি, তাদেরকে বলবো যে আমরা রিলেশন তৈরি করা। আপনার সেল তখনই হবে যখন আপনার সাথে তার একটা গুড রিলেশন থাকবে, ভালো একটা সম্পর্ক থাকবে। যত ভালো সম্পর্ক থাকবে তত আপনার সেলটা আপনার আগে আসবে। আমরা অনেকে জয়েন করেছি, হয়তো 2 জনের সাথে, 5 জনের সাথে, 10 জনের সাথে কথা বলেছি, আমাদের সাথে কেউ আসছে না, এই জন্য আমাদের মনটা খারাপ হয়ে ঘরে বসে আছি। আপনি জেনে খুশি হবেন, আনস্টান সে কিন্তু অনেক তার ইতিহাস আছে তার জীবনের, যে সে কি স্কুলে যাওয়ার পরেও কিন্তু টিচার বলছিল যে তোমার দিয়ে লেখাপড়া হবে না। তার মা কি সিদ্ধান্ত নিয়েছিলেন যে না, আমার এই ছেলেকে দিয়েই একসময় ভালো কিছু করবে বা ভালো লেখাপড়া করবে। সেই ইতিহাস আপনারা সকলে জানেন। এই জন্য আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনি আমি পারবো না এমনটি কোনো কথা নয়। হয়তো কারোর জন্য আজকেই হয়ে যাচ্ছে, আবার কারোর জন্য এটা 1 সপ্তাহ লাগে, আবার কারোর জন্য 1 মাস লাগে, আবার কারোর জন্য 1 বছরও লাগে। আপনি জেনে খুশি হবেন, এই সেক্টরে অনেক ব্যক্তি কাজ করছেন, তারা ধৈর্য ধরে লেগে আছেন। আমি আমার জানা মতে, আমি যতটুকু, যদি আমার ভুল না হয়, প্রায় 22 বছর বা 25 বছরও এই সেক্টরে কাজ করতেছে। আমার সাথে অনেক ব্যক্তি আছে, পরিচিত ভাই আছে, তাদের সাথে কিন্তু আমার কথা হয়। কিন্তু আমরা 2 মাস, 6 মাস বা 1 বছর যেতে না যেতে আমরা অনেক ক্ষেত্রে কী করি, সেলটা যদি ভালো না হয় তাহলে মন খারাপ করে বসে থাকি। আসলে মন খারাপ করে বসে থাকার কিছুই নাই, কারণ হচ্ছে আমরা তো এখান থেকে হারানোর কিছুই নাই। বিকজ এইটা একটা বিজনেস, সেই বিজনেসে কিন্তু আপনি আমি 10 লক্ষ টাকা বিনিয়োগ করে এই বিজনেসটা করছি না। আমরা বিনিয়োগ করছি, একটা লাইসেন্স নিয়েছি, আমাদের হয়তো কারো 520 টাকা লেগেছে, এটার মাধ্যমে একটা পলিসি নিয়েছি, নিয়ে আমরা ব্যবসাটা শুরু করেছি। আমাদের হারানোর কী আছে? হয়তো 2 দিন দেরি হচ্ছে, কিন্তু হয়ে যাবে। প্রিয় ভাইরা, আজকের যে পয়েন্টটা মূলত আমি আলোচনা করব সেটা হচ্ছে রিলেশন তৈরি করা। একটা ব্যক্তি সে প্রতিনিয়তেই দেখা যায় সিগারেট মানে খাচ্ছে, তাকে আপনার সিগারেট খাচ্ছে, বিভিন্ন অপচয় করছে। আপনি যদি তার সাথে রিলেশন বিল্ড আপ করে তার পাশে যেয়ে বসে যে ভাই, তুমি যে প্রতিদিন ধরো 100 টাকার করে সিগারেট খেয়ে ফেলো, এই 100 টাকা করে যদি তুমি আজকের থেকে তুমি জমাও, তাহলে তোমার এই টাকাটা যদি 10 বছর জমানো হয়, তাহলে তোমার এখান থেকে প্রায় তুমি 10 বছর পরে 6 লক্ষ টাকা তুমি পাবে। তুমি কি সেটা জানো?
আর এটা যদি তুমি করো তাহলে তোমার বয়স এখন যদি 40 হয় তাহলে 10 বছর পরে তোমার বয়স হবে 50, আর 50 বছর বয়সে যখন তোমার টাকা থাকবে অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা, তখন তুমি তোমার কাছে কেমন ফিল মনে করবা বা কেমন লাগবে? নিশ্চয়ই তখন তোমার জন্য ভালো লাগবে। সুতরাং তাকে এইভাবে বোঝাতে হবে, সবাই তো আর এক না, এক এক ব্যক্তি এক একভাবে আছে। সুতরাং আমরা রিলেশন যত বিল্ড আপ করতে পারবো ততই আমাদের জন্য কল্যাণ হবে। যত রিলেশন বিল্ড আপ হবে ততই আমাদের সেল ভলিউম বেড়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা সেল করি হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের আমরা যারা ব্যক্তি হিসাবে ব্যক্তির কাছে আমরা যেয়ে থাকি, আগে ইনভাইট করে থাকি। আপনারা মাথায় রাখবেন, ইনভাইটটা করার আগে আমি আগেই বলেছিলাম যে একটা গেস্ট লিস্ট করার জন্য মিনিমাম 20 জনের একটা গেস্ট লিস্ট করবেন, যারা আপনারা যাদেরকে পলিসি দিবেন, অ্যাকাউন্ট করা দিবেন, তাদের 20 জনের একটা তালিকা করলেন। তালিকা করে আপনার আপলাইনের সাথে কথা বলে তাদেরকে ইনভাইট করলেন। ইনভাইট করার পরে তাদেরকে কী করলেন? ক্লোজিং দিলেন। ক্লোজিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তার সাথে যখন আপনি ক্লোজিং দিবেন তখন সে বুঝতে সক্ষম হবে যে আমার জন্য এটা জরুরি। কারণ আপনি জানেন আজকেও আমাদের একজন বোন বা একজন গ্রাহক, তিনি কিন্তু প্রায় 34,000 টাকার একটা স্বাস্থ্য বিমা বাবদ টাকা পেয়েছে। এমন কোনো একটা সময় যদি এরকম একটা ক্লায়েন্ট আপনার হয়ে থাকে যে সে অসুস্থ হয়েছে, তাকে আপনি 20,000 টাকা উঠিয়ে এনে দিয়েছেন, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অনেক ভালো একটা কাজ। সুতরাং সেই কাজটা কিন্তু আমরা সকলে করছি। প্রিয় ভাইরা, তাহলে আমরা যে কাজটা করব, যেহেতু আমরা এফএ হিসেবে জয়েন করেছি, আমরা যত বেশি পারি ব্যক্তিদের সাথে আমরা রিলেশন বিল্ড আপ করবো, অনেক ভালো রিলেশন বিল্ড আপ করবো। এমন রিলেশন বিল্ড আপ করবো যে সে যেন আপনাকে না দেখলে সে বলবে যে ভাই তোমাকে তো অনেকদিন দেখে নেই। দেন আপনি তাকে প্রপোজাল দেন, দেওয়ার পরে দেখবেন সে আপনার কাছ থেকে অবশ্যই পলিসি কিনবে। তো আপনাদের সকলকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং ভালো থাকেন। বেঙ্গলের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।